হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। তো তোমাদেরকে সবাইকে জানাই গুড ইভিনিং। তার কারণ আজকে না বিকেলবেলা থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করেছি। তো এই যে এখন মনাকে একটুখানি দুধ গরম করে দেবো, সেই জন্য না দুধের প্যাকেটটা ফ্রিজ থেকে বের করে একটুখানি গরম করে নিচ্ছি। একটু আগে থেকে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম, তার কারণ ওই যে ঠান্ডা দুধ না গরম হতে বেশ খানিকটা টাইম লেগে যায়, সেই কারণের জন্যই আর কি কিছুক্ষণ আগে আমি বের করে রাখি। আর এরপরে আমিও না এইদিকে আমার জন্য একটুখানি জল গরম বসিয়ে দিয়েছি, তার কারণ আমারও এই যে গ্রিন টি খাওয়ার সময় হয়ে গেছে, আমার বিকালের এনার্জি ড্রিঙ্ক বলতে পারো। তো গ্রিন টিটা না আমার খেতে খুবই ভালো লাগে। প্রথম প্রথম যখন গ্রিন টি খেতাম তখন একদম ভাল লাগতো না, কিন্তু আমার একজন ফ্রেন্ড এই গ্রিন টি খাওয়াটা আমাকে শিখিয়েছে, জানো তো। আমি কিন্তু একদমই পছন্দ করতাম না। তো খেতে খেতে এখন এমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, এখন গ্রিন টিটা একদিন না খেলে মনে হবে যেন কিছু একটা মিস হয়ে গেছে, সেই কারণের জন্যই। আর এদিকে এই যে একটুখানি সন্ধ্যাবেলাতে চা করে নিয়েছি, দিদিভাই এসছে, দিদিভাই আর আমি দুজনেই একটু চা খেয়ে নিয়েছি। আর এই বিস্কিটটা না কেটেছিলাম, বেকারি বিস্কিট, তো ভাবলাম মিয়ে যাবে প্যাকেটে থাকলে, তো সেই কারণের জন্যই একটা ধোয়া কৌটো ছিল, সেটার মধ্যেই আর কি বিস্কিটগুলো ভরে নিলাম। আর তারপরে চলে এসেছি এই যে এই তেলের, এই যে দেখতে পাচ্ছ কৌটো দুটো, এই দুটো না আজকে মিশো থেকে এসছে, আমি মিশোতে অর্ডার করেছিলাম। তো খুব সুন্দর এসছে জানো তো। আর এতে একটাতে সানফ্লাওয়ার অয়েল আর একটাতে মাস্টার্ড অয়েল আর কি রাখবো, সেই কারণের জন্যই। আর আমার ওই কোটোগুলোতে তেল দিতে একটু প্রবলেমই হয়। আমার এর আগে ছিল, কিন্তু না জিনিসটা ভেঙে গেছে, মানে সামনের যে নলটা থাকে সেটা না ভেঙে গেছে আর কি, সেই কারণের জন্যই আর ওটা ব্যবহার করা হয়নি। তো এখন ভাবলাম একটুখানি মিশো থেকে অর্ডার করেই নেওয়া যাক। তো ওই যে চলে এসছে, তাই ধুয়ে রেখে দিলাম, কালকে আর কি তেল ভরে নেব। আর তারপরে রান্না বান্নার কাজে চলে এসেছি। আর আজকে হাজবেন্ড আসবে হচ্ছে বাড়ি, তো সেই কারণের জন্যই তাড়াহুড়ো করে আর কি রান্না করে নিচ্ছি। আর দিদিভাইকেও খেতে বলেছিলাম আজকে রাত্রিবেলা, তার কারণ দাদা ভাই নেই, অফিসের কাজে বাইরে গেছেন। তো ভাবলাম তুমি আর একা একা কেন রান্না করবে, আমার কাছেই খেয়ে নেবে। তো ওই আর কি একটুখানি বেগুন ভাজা করেছিলাম, আর এই যে ফুলকপি আর আলু আর ডিম দিয়ে করব হচ্ছে ঝোল। তো সেই কারণের জন্যই। আর শীতকালে যেহেতু ফুলকপি খুবই অ্যাভেলেবেল, তাই ঝোল তরকারি সব কাজে কিন্তু এখন ফুলকপি খুবই ব্যবহার হবে। তো এই যে মানে যেই তেলে বেগুনগুলো ভেজেছিলাম ওখানে একটুখানি তেল ছিল, তো সেটাকে ইউটিলাইজ করে নিলাম আর কি, ফুলকপিগুলো ওতেই ভেজে নিলাম, আর আলুটাও ভেজে নিয়েছিলাম। এরপরে এই যে এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এরপরে আর কি নর্মাল যেমন ডিমের ঝোল বানাই সেরকমই বানাবো। আর হাজব্যান্ড যেহেতু আজকে আসবে, তাই একটু তাড়াতাড়ি আজকে রান্নাটা শেষ করে নিয়েছি। আর মনাও জানো তো আজকে দুপুরবেলা না ঘুমায়নি, তো ও যদি বাই চান্স ঘুমিয়ে যায় তো আর রাত্রিবেলা না খাওয়াটা হবে না, সেই কারণের জন্যই একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে নিলাম। তার কারণ হাজব্যান্ড বেরিয়েছে সেই সকালে, আমার শাশুড়ি মা ভাত বানিয়ে দিয়েছিল, তো তখন খেয়ে বেরিয়েছে। মাঝখানে ফ্লাইটে একটা টিফিন দিয়েছিল স্যান্ডউইচ, কিন্তু ওই স্যান্ডউইচগুলো না ও একদমই খেতে পারে না, তাই খেতেও পারেনি আর কি। আর এই যে আমার ডিমটা আগে থেকেই সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এখন ডিমটা ছাড়িয়ে নিচ্ছি। আর ওইদিকে না আমার ঝোলটা ফুটছে, তো এখন ডিমটা ঝোলের মধ্যে আর কি দিয়ে দেবো। আর এই ডিমগুলো দেখতে পেলে একটা না ছেড়ে গেল জানো তো, বাকি তিনটে ভালোই ছেড়েছে, কিন্তু একটা ডিম কি বাজেভাবে যে ছেড়ে গেছে কি বলবো। তো চলো এখন ঝোলের মধ্যে ডিমগুলো দিয়ে দিই, ব্যাস। আর এরপরে ফুটতে থাকুক, এই আর কি। আর নর্মালি যেমন রান্না করা হয় সেরকমই রান্না। আর জানো তো শাশুড়ি মা আর আমার মা মিলে বেশ কিছু জিনিস গ্রাম থেকে পাঠিয়ে দিয়েছে, তো চলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ বাঞ্ছারামের যে জল ভরা সন্দেশ, এটা না আমি আমার হাজব্যান্ডকে আনতে বলেছিলাম যে তুমি এটা নিয়ে আসবে, তবে কলকাতায় ওর নাম্বার কোনো সুযোগ পায়নি, তাই আর কি এয়ারপোর্ট থেকেই আমার জন্য কিনে নিয়ে এসছে। আমি আর কি অনেকবার করে ওকে বলেছিলাম এই মিষ্টিটা যেন আমার জন্য অবশ্যই নিয়ে এসো।
আর আমার পরিবার থেকে পলি বোস দিদি জানিয়েছিল ভাই কলকাতা থেকে কী আনলো। তো দিদি, এই যে আমি ব্লগে শেয়ার করছি, তুমি প্লিজ একটু ব্লগটা দেখে নিও। আর দিদির সাথে আমার অনেক দিনেরই পরিচয় আর অনেক দিনেরই যোগাযোগ আর কি। তো এই যে রসগোল্লা এনেছে, কারণ আমার ছেলে রসগোল্লা খেতে খুবই ভালোবাসে, তার জন্য আমার মেজো কাকি শাশুড়ি মা এই রসগোল্লাগুলো পাঠিয়ে দিয়েছেন আমার ছেলে খাবে বলে। তারপরে এই যে নলেন গুড়ের সন্দেশ, এগুলো না আমি আনতে বলেছিলাম, তাই ওখানে গ্রাম থেকে নিয়ে এসছে। আর জানো তো, একটা জিনিস নিয়ে এসছে যেটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করব। বেশ অনেকগুলোই মিষ্টি নিয়ে এসছে। আসলে হায়দ্রাবাদের সব কিছু পাওয়া গেলেও আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো মিষ্টি কিন্তু এখানে পাওয়া যায় না। তো সেই কারণে আমরা যখনই যাই, আমরা কি আর যদি ওখান থেকে কেউ আসেও, তো সববার কিছু না আনলেও সববার আগে মিষ্টিটা কিন্তু অবশ্যই নিয়ে আসে। আর এই যে এখানে নিয়ে এসছে হচ্ছে রসকদম মিষ্টি। তো এই মিষ্টিটা কিন্তু শীতকালে থেকে গরমকালে খেতে বেশি ভালো লাগে রসমালাই, তার কারণ ফ্রিজে রাখলে না এই মিষ্টিটা একটু ঠান্ডা ঠান্ডা খেতে হয়, তো তখন ভালো লাগে। আর শীতকালের দিনে যেহেতু ঠান্ডা খাবার অতটা খাওয়া যায় না, সেই কারণের জন্যই আর কি। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আর একটা জিনিস যেটা এনেছে বললাম, আরও দুটো জিনিস এনেছে জানো তো। তার মধ্যে একটি হচ্ছে এই যে আমার শাশুড়ি মায়ের হাতের বানানো ক্ষীর, জানো তো। আর আমার শাশুড়ি মা ক্ষীর কিন্তু খুব সুন্দর বানায়। তো ছেলে তো খেয়েছে, আর নাতি আর বৌমায়ের জন্য ওই একটু পাঠিয়ে দিয়েছে। আর এই যে স্পেশাল হলো হচ্ছে নারকেলের মিষ্টি, নারকেল দিয়ে চিনি দিয়ে যে নারকেল খণ্ড হয় সেটাই আর কি বানিয়ে দিয়েছে। আসলে আমাদের ওই দিকে না দুর্গাপুজো আর ওই নবান্ন উৎসবে এই নারকেলের রস করা মিষ্টি ব্যবহৃত হয়। তো সেই কারণের জন্য যেহেতু বানিয়েছে, আর আমি না এই মিষ্টিটা খুব একটা বানাতে পারি না ঘরে, আর খেতে কিন্তু খুবই ভালোবাসি তার কারণে। আর আমার মা দেখো পাঠিয়েছে হচ্ছে এই ঘিটা, 500 গ্রাম ঘি আছে এখানে। আমি না আমাদের দেশ মানে বাড়ির ঘি খেতে খুব ভালোবাসি। আর এই দেখো ছোট কাকুর গাছের কলা হয়েছিল, বর্তমান কলা, তো আমার ছেলের জন্য একটুখানি কলাও পাঠিয়ে দিয়েছে। তো এই যে চাপাচাপিতে একটা কলা নষ্ট হয়ে গেছে, কিন্তু যাকগে বাড়ির গাছের কলা খেতে খুবই ভালো লাগবে, তাই না? তো সেই কারণে পাঠিয়ে দিয়েছে। আর এই যে আমার সব কোটোয় কোটোয় রাখা হয়ে গেছে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরের ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।